ঝাঁপি কাঁসাইকে ফোন করে বলে, তুমি জেঠিমাকে বাগানের দিকে আনতে পারবে? কাঁসাই বলে, তোর প্ল্যানটা কি? তখনই ঝাঁপি কাঁসাইকে সমস্ত প্ল্যান গুছিয়ে বলে। এরপর কাঁসাই এসে সবাইকে ঝাঁপির প্ল্যানটা বললে সবাই রাজি হয়ে যায়। তারপর পুজোর জায়গায় দুব্ব না থাকলে দীপের ঠাম্মি অজন্তা দুব্ব তুলে আনার কথা বললে পাশ থেকে কাঁসাই বলে, আমিও তোমার সাথে যাব। তারপর বাগানে এসে দুব্ব তোলার সময় কাঁসাই লক্ষ্মী ঠাকুরের ছদ্মবেশে ঝাঁপিকে দেখে ভয় পেয়ে অজন্তাকে বলে, মা ওই দেখো ওইটা কে? কাঁসাইয়ের কথায় অজন্তা প্রথমে পাত্তা না দিয়ে চলে যেতে গেলে ঝাঁপি পিছন দিক থেকে অজন্তাকে ডেকে বলে, তুই আমার আনন্দভোগের মশলার কৌটো সরিয়েছিস, সেই ফল কিন্তু তোকে পেতেই হবে। একথা শুনে অজন্তা ঝাঁপিকে বলে, এই নাও তোমার মশলার কৌটো, তুমি তোমার ভোগের আয়োজন নিজেই করে নাও। এই বলে অজ্ঞান হয়ে যায়। এরপর কাঁসাই বলে, মা যে মশলার কৌটো সরিয়েছে আমি সবার সামনে গিয়ে বলে দেবো। এভাবে মায়ের বদনাম সবার সামনে করো না, তুমি তোমার দাদাভাইকে ডাকো, আমি আসছি। তারপর কাঁসাই চিৎকার করে দীপকে ডাকলে দীপ আর বাকিরা ছুটে এসে অজন্তার জ্ঞান ফেরায়। এরপর কাঁসাই দীপকে বলে, মা ঝাড়ালক্ষ্মী এসেছিল। সেই কথা বললে দীপ বিশ্বাস করতে চায় না। তারপর ঝাঁপিকে হাতে না হাতে ধরে নেয় আর বলে, তুই এভাবে আমার মাকে ভয় দেখিয়েছিস, মায়ের তো বয়স হচ্ছে। ঝাঁপি বলে, বেশ করেছি, তোমার মাই তো মশলার কৌটোটা সরিয়ে দিয়েছিল, তোমার মাকে বলো আমার পেছনে বেশি কাটি করতে না, আমি গিয়ে চেঞ্জ করে নিই। এরপর দীপ আর ঝাঁপি আনন্দভোগ রান্না করে তাতে মশলা ছড়িয়ে দিয়ে মা ঝাড়ালক্ষ্মীর সামনে দেয়। তারপর পুজো হয়ে গেলে দীপের ঠাম্মি ঝাঁপিকে বলে, প্রসাদগুলো এবার সবাইকে দিয়ে দে। এ কথা শুনে ঝাঁপি সবাইকে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করে।